তোমরা চরিত্রহীন হইও না বাপ, তোমরা নষ্ট হইও না। আমি বছর শেষে আবার মনে করাই দিলাম, অসভ্যতায় জড়ায়ও না। প্রিয় সন্তান আমার, তুমি আমার ছেলে, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু। আমার যদি সুযোগ থাকতো, আমার সাথে সময় থাকতো, আমি তো প্রতিটা যুবক তোমারে জড়ায় ধরে কাঁদতাম। আমি যদি পারতাম তোমারে বলতাম এই বুক খুলে যে তুমি কেন নামাজ পড়ো না, কেন তুমি আল্লাহকে ছেড়ে দিলা। আল্লাহকে বাদ দিয়ে দোস্ত কেউ ইজ্জত পায় না, কেউ না। একদিন না একদিন সময়ের ব্যবধানে লজ্জিত হতেই হয়। 54 বছর পরে হোক আর 16 বছর পরে হোক, আল্লাহকে ছেড়ে দিলে, জুলুম আর নাফরমানি করলে বেইজ্জতি হতেই হয়, বেইজ্জতি হতে হয়। আল্লাহর নাফরমানি ব্যক্তিকেও লজ্জিত করে, রাষ্ট্রের পুরা ক্ষমতাধরকেও লজ্জিত করে। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে নওজোয়ান, দেখেন আপনি কি পরিমাণ নওজোয়ান, দেখেন। আপনারা এদের জন্য দোয়া করেন। আপনারা যারা আলেম আছেন, আমরা দাঁড়ায় কোন যে আপনারা দোয়া করবেন এর জন্য, বলেন ইনশাআল্লাহ, বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। আজকে তোমরা অনেক ছেলে পেলে সুস্থ সবল, শরীর স্বাস্থ্য মেধা যৌবন সব ঠিক আছে, পাগলও না ছাগলও না, প্রতিবন্ধী না মাতাল না, সুস্থ মানুষ। অথচ তোমাদের শত শত ছেলে পেলের দিমাগে আল্লাহ তাআলার কোনো কথাই ধরে না। হালাল হারাম জায়েজ না জায়েজ, করণীয় বর্জনীয় কোনো অনুভূতিই নাই। আহা, এক জন্তু জানোয়ারের মতো জীবন, যে জানোয়ারের জীবনের মধ্যে কোনটা বৈধ কোনটা অবৈধ, হালাল কোনটা হারাম কোনটা, মাকেও দেখে, রাস্তার নারীকেও দেখে, বোনের দিকেও তাকায়, মোবাইলের উলঙ্গ ছবির দিকেও তাকায়। তাহলে এ তো হালাল হারাম কোনটার অনুভূতি নাই, এ তো জানোয়ারের আখলাক, জন্তুর আখলাক। এই জন্য এটা বোঝা উচিত, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছে। ইন্না খালাকনাল ইনসানা, আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মানুষ বানিয়েছি। লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহই মানুষ বানিয়েছি। ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবকিছুতে শ্রেষ্ঠ বানাইছি আমি মানুষকে। এই জন্য এই বাবারা আছেন, জওয়ান ছেলে তোমরা আছো, আমরা সবাই এটা ভাবা উচিত যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এবং আল্লাহ তাআলা আমাদেরকে অনর্থক বানান নাই।